নিউ ইয়র্ক ও লন্ডনে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এটাই নিয়ম, এটা প্রতিদিন হচ্ছে এখানে আমেরিকাতে। সুতরাং আমি আবার বলছিলাম যে যদি মিথ্যা বলে থাকে, সজীব ওয়াজেদ জয়ের উচিত এফবিআই কে সু করা এবং আরো 200-300 মিলিয়নের মালিক হয়ে যাওয়া, মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে। দ্যাট যে রিপোর্টটা আসছে, যদি রিপোর্টগুলো সত্য হয়ে থাকে, এফবিআই যে সূত্র দেওয়া হয়েছে, তারা যদি বলে থাকে আমরা 7টা গাড়ি পেয়েছি, আমরা এগুলো পেয়েছি, আমি আবার বলছি ইফ সো, because I haven't seen the report yet, but yes, it is on the newspaper, definitely. There is no way you can আপনার ইলুড ইট, নো ওয়ে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি এটা কোনোভাবে ফাঁকি দিতে পারবেন না। এটাকে আপনাকে ফেস করতে হবে যদি তারা ইফ দে ওয়ান্ট টু। আচ্ছা, হাসিনা পরিবার ধ্বংসের পথে চলে গিয়েছে। তাদের দুর্নীতি দেশ থেকে বিদেশ সব জায়গায় প্রমাণিত হয়েছে। তার ধারাবাহিকতায় বিদেশে মন্ত্রিত্ব পেয়েছিলেন টিউলিপ সিদ্দিকা, শেখ রেহানার মেয়ে। শেখ রেহানার মেয়েও দুর্নীতির অভিযোগে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে আবার হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার স্ত্রী জয়কে তালাক দিয়ে চলে গিয়েছে এবং জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে এবং এফবিআই কঠিন তদন্ত করছে। যখন টিউলিপকে পদত্যাগের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তারপরে আবার শুরু হচ্ছে জয়ের বিরুদ্ধে অ্যাকশন। কি হতে যাচ্ছে শেখ পরিবারের সাথে, কি হবে শেখ পরিবারকে কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে কিনা, এ বিষয়ে নিয়ে আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। টিউলিপ সিদ্দিকী মন্ত্রী হিসাবে চলে গেছেন, বিতর্ক শুধু চলে যাওয়াটাই সমস্যা। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি অর দ্য গেম। A new game has started in the United Kingdom or in the British politics. সেটা কি? সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রী বানিয়ে রীতিমতো তুপের মুখে এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বিকজ উনি যে ভুল করেছেন সেটা আমি জানতাম যে উনাকে মন্ত্রিত্ব অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট বলতে আপনার এই রাজনীতিতে একটা বা গভর্নিং সিস্টেমে একটা বক্তব্য আছে, সেই কারণে উনি কখনোই মন্ত্রী হতে পারেন না বিকজ অফ হার আর্নস পজিশন। বাট despite of having all of the odds and he made her as a minister, তাও anti-corruption minister. It was very detrimental for British Prime Minister and the Labour Party, and the controversy sparked around the country, particularly United Kingdom. Ladies and gentlemen, আজকে আমার সাবজেক্ট হলো can Putul and Sajeeb Wajed Joy, can Putul stay, and the fate of Sajeeb Wajed Joy. Let's talk about that. I mean, I'm going to give you some prediction. এবং এটা যাওয়ার আগে যারা যোগ দিলেন, থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে ওয়ান্স অ্যাগেইন, সরি ফর বিং লেট। কারণ আমি মনে করেছিলাম যে আমি বেরিয়ে আসতে পারবো একটু আর্লি, বাট বেরিয়ে আসতে পারি নাই। সো আমি টিউলিপ সিদ্দিকীর বিষয়ে কি প্রেডিকশন করেছিলাম তার একটা নমুনা বা আপনার একটা ভিডিওর একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে আমি বলেছিলাম 18 দিন আগে যে টিউলিপ সিদ্দিকী, ইভেন উনি ফেরেস্তা হলেও টিউলিপ সিদ্দিকী ওই জায়গাতে মন্ত্রী হিসেবে থাকতেই পারবেন না, বিকজ শি হ্যাজ এক্সাক্ট সেম ওয়ার্ডস, শি হ্যাজ টু মাচ টু ডিল উইথ। এই জন্যই উনি পারবেন না। এবং অন দ্য বেস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট, ব্রিটিশ পিপল দে ডোন্ট লাইক দ্যাট। ইট কাইন্ডস অফ এভরি ডে দেয়ার মিনিস্টার নিয়ে কথাবার্তা বলা দুর্নীতির, এবং এটা অন দ্য বেস অফ কমন সেন্স ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট সজীব ওয়াজেদ জয় লুটপাটের অংশ। শেখ রেহানা অদৃশ্যভাবে ব্যাংক নিয়ন্ত্রণ করতেন, এবং শেখ রেহানা যে দুর্নীতিগ্রস্ত ছিলেন, যাদের মাধ্যমে উনি দুর্নীতি করাতেন, তার দু একজনকে আমি চিনি। আমাদের সিলেটের মানুষ আছেন দু একজন, রাইট, মানে যাদেরকে ব্যবহার করতেন উনি, বলে নাকি ভালো। আমাদের সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, হি ইজ ওয়ান অফ দ্যাম। সো উনি কিভাবে, এবং তার মেয়ে হচ্ছেন পুতুল, এই পয়সাটা আসলে কোথায় গেল, এত টাকা লুটপাটের টাকাগুলা কোথায় গেল, ইট ইজ এ ম্যাটার টু ডিসকাস, রাইট। মানে উনার মা তাকে কিছুই জানাননি বা কিছুই উনি জানতেন না। No, it does. Common sense doesn't say that. There is a smoke. We gotta find out, and they will definitely. এবং টিউলিপ সিদ্দিকীকে নিয়ে আমার যে প্রেডিকশনটা আমি আপনাদেরকে বলেছিলাম, টেক আ লুক ইনটু ওয়ান মোর, বিকজ এটা জানা দরকার। অনেকে অনেক কথাবার্তা বলেন, বাট আপনাদেরকে আমি এটা শোনাই। এবং আমি 18 দিন আগেও বলছিলাম পোস্ট দিয়ে যে হার পজিশন ইজ আনটেনেবল, অর্থাৎ এ পজিশন দ্যাট ক্যান নট বি ডিফেন্ডেড, অর্থাৎ ডিফেন্ড করা যাবে না, এমন একটা পজিশন ওনার তৈরি হয়েছে। সেই পোস্টটা এখনো আছে। এবং আমি কি বলেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই আপনারা। ইটস ভেরি লাইট, বাট ইটস ওকে। যথারীতি আজকে সাবজেক্ট হচ্ছে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে এবং ওনার বাগ্নি বিপদ। টিউলিপ সিদ্দিকী
pretty soon going to be replaced by someone. Those are the say. Bad news for Awami League, bad news for Tulip Siddiqui and the dynasty of Sheikh Hasina. আমি বলছিলাম আপনাদেরকে যারা নিয়মিত আছেন এখানে বারবার বলছিলাম যে এত কিছুর পরে যদি টিউলিপ সিদ্দিকী ক্ষমতা থাকতে পারেন এখানে এই জায়গাতে মন্ত্রী হিসাবে তে she would be the most powerful political figure in the United Kingdom বলছিলাম আমি আপনাদেরকে আজকে দুটো খবর বোঝা যাচ্ছে যে টিউলিপ সিদ্দিকী আমরা জানতাম যে উনি চলে যেতে হবে উনি থাকতে পারবেন না এখানে বাট আজকে স্কাই নিউজ এই প্রথম স্কাই নিউজ বিবিসি স্কাই নিউজ the two main broadcasting corporations the highest like ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে স্কাই নিউজ আজকে রিপোর্ট দিয়েছে বলছে যে ইভেন দো টিউলিপ সিদ্দিকীকে যদি এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরানো মানে উনি যদি তাকে রিমুভও করেন তারপরেও যে ড্যামেজ লেবার পার্টি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য হয়েছে ইট ইজ ইরিপ্লেসেবল সরি অর ইরিকভারেবল দ্যাটস ইট আমি এখানে আর যাব না আমার বক্তব্যটা আমি পরিষ্কার করলাম যে আমি কিন্তু বলেছিলাম যে she will be gone that's what I said and that exactly happened yesterday উনি চলে গেছেন এটা কিন্তু যাওয়ার আগের ভিডিও মানে 2 দিন আগের ভিডিও তো এটা যখন আমি দেখেছিলাম যে স্কাই নিউজ বক্তব্যটা দিয়েছে স্কাই নিউজ তখনই মনে করেছি যে সাংবাদিক জার্নালিস্ট আই নো নট পার্সোনালি বাট নো হিজ ওয়ার্ক as a journalist that this guy is in there so something not right for Tulip Siddiqui she'd be gone and she gone yesterday you know she had to go and that's over but now that the story is not over yet in the United Kingdom ladies and gentlemen because it sparked a new controversy why Tulip Siddiqui nominated as the minister by the prime minister because she's very close to the prime minister that's why এটা আমি আপনাদেরকে বলছি এখন আসি যে সজীব ওয়াজেদ জয় এবং পুতুলকে নিয়ে তো পুতুলকে নিয়ে এবার পুতুলকে সরাতে অনলাইনে গণস্বাক্ষর পুতুল থাকতে পারবেন না থাকা উচিত নয় তার পজিশনে গতকালকে বলেছিলাম উনি থাকতে পারবেন না এবং থাকা উচিত নয় বাংলাদেশের জন্য কারণ উনি কখনোই আর বাংলাদেশের ভালো হয় এমন কোনো কাজ করবেন না ক্রেডিটটাই গভর্নমেন্ট যেন নেয় বাংলাদেশ যেন স্বাবলম্বী হয় বা বাংলাদেশ মানে কোনো কারণে বেনিফিট মানে পায় এই মানে সংস্থা থেকে এবং সেটা দ্য ক্রেডিট গোজ টু দ্য গভর্নমেন্ট the interim government she would never expect that or she wouldn't like that so therefore she should not be in this position I mean on the basis of common sense and credibility assessment and I mean jodi boli di for the exceptional circumstances she should not be over there acha so এটা আমি বলছিলাম গতকালকে আজকে বলছি যে পুতুলকে চলে যেতে হবে আজ অথবা কাল নাও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে FBI প্রেডিকশনটা মনে রাখবেন বলে দিচ্ছি আমি আপনাদেরকে সজীব ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রে আছেন বর্তমানে এবং উনি FBI মানে উনার বিষয়ে নোট দিয়েছে উনার বিষয়ে মানে রিপোর্ট দিয়েছে উনি বলছেন এটা মিথ্যা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি FBI মিথ্যা একটা শব্দ দিতে পারে না FBI কিভাবে কাজ করে খুব ভালো করে আমি জানি আমি FBI তে কাজ করি না তবে আমি তাদের সম্বন্ধে খুব ভালো করে জানি জেনেই বলছি CIA FBI দুটো সংস্থার কাজের ধরন টোটালি ডিফারেন্ট FBI প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা স্টেপ তারা মানে অ্যাকর্ডিং টু দ্য জাস্টিস ডিপার্টমেন্ট আপনার রুলস অফ বিজনেস বা প্রসিডিউর অনুযায়ী তারা কাজ করে থাকে একটা মিথ্যা শব্দ সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এখানে দেওয়ার সুযোগও নাই FBI এর জন্য তাদের কোনো ইচ্ছাও নাই এবং তারা সেটা করবেও না মনে রাখবেন FBI যদি মিথ্যা ধরেন আমাকে নিয়ে একটা মিথ্যা রিপোর্ট দিয়ে দিল কোথাও কোনো কারণ ছাড়াই আমি কিন্তু সু করতে পারবো FBI কে সু করলে আমার মিলিয়নস অফ ডলার আমার চলে আসবে আমার পকেটে এবং এটাই নিয়ম এটা প্রতিদিন হচ্ছে এখানে আমেরিকাতে সুতরাং আমি আবার বলছিলাম যে যদি মিথ্যা বলে থাকে সজীব ওয়াজেদ জয়ের উচিত FBI কে সু করা এবং আরো 200-300 মিলিয়নের মালিক হয়ে যাওয়া মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে মাস্ক ভাই reposted. What is reposted? Can you tell me? I haven't seen that because I was busy with the job. But it says something about Trump after 25. আমি আসছি সো আমি এটা বলেছিলাম আপনাদেরকে শুনেন আমি আপনাদেরকে আজকেও বলছি FBI যে রিপোর্টটা পত্রিকাতে আসছে যদি সত্য হয়ে থাকে যা আসছে মানে FBI যদি যারা দিয়েছেন ধরেন আমি বললাম FBI বলেছে সজীব ওয়াজেদ জয় দুর্নীতিগ্রস্ত কোথায় বলেছে এটা যদি ডকুমেন্ট অনুযায়ী সত্য হয়ে থাকে মানে FBI ঠিকই বলে থাকে তাহলে সজীব ওয়াজেদ জয় he is in a big trouble. There is no way to get out of this crime. No way. You cannot. It's FBI. It's not a joke. একটা unnecessary word because Justice Department
ধরেন আজকে আমি বলি আপনাদেরকে, ধরেন আপনার বাসাতে FBI রেড দিয়েছে, যে কোনো কারণে দেখ, তারা ওয়ারেন্ট নিয়ে আসবে, এখানে আসার পরে প্রত্যেকটা বিহেভিয়ার করবে আপনার সাথে আমেরিকান ল অনুযায়ী। এভরি মুভমেন্ট, এভরিথিং দে উইল ডু ইন ইয়ার হাউস অ্যাকর্ডিং টু দ্য ল অ্যান্ড প্রসিডিওর। দে উইল রেসপেক্ট ইউ, দে উইল নেভার আপনাকে তারা হিউমিলেট করবে না। যা যা আইনের ভিতরে আছে প্রত্যেকটা ব্যবহার করবে, আপনার জিনিস ভাঙবে না, অর্থাৎ যা যা করা দরকার অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম অ্যান্ড ওয়ারেন্ট তারা করবে। এর বাইরে একটা শব্দ করবে না। এতটুকু তার আইন মেনে চলে FBI। কিন্তু CIA যদি এখানে আসে, the scenario will be completely different। তারা আলাদা, তারা অন্য সিস্টেমের কাজ করবে আপনার সাথে। কিন্তু FBI, এর জন্য বলছি FBI হচ্ছে ডাইরেক্টলি একটা ইনভেস্টিগেটিং অর্গানাইজেশন, এবং তারা তাদের আইনের বাইরে একটা শব্দ বলবে না, এমন যদি তাদের দুশ্মন হয়। FBI এভাবে কাজ করে না। সুতরাং যদি সত্য হয় থাকে সেই রিপোর্ট, আবার বলছি, আমি গাইজ, আমি রিপিটিং মাই ওয়ার্ডস অর সেন্টেন্সেস, দ্যাট যে রিপোর্টটা আসছে, যদি রিপোর্টগুলো সত্য হয়ে থাকে, FBI যে সূত্র দেওয়া হয়েছে, তারা যদি বলে থাকে আমরা 7টা গাড়ি পেয়েছি, আমরা এগুলো পেয়েছি, আমি আবার বলছি ইফ সো, because I haven't seen the report yet, but yes, it is on the newspaper, definitely. There is no way you can আপনার elude it, no way। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি এটা কোনোভাবে ফাঁকি দিতে পারবেন না। এটাকে আপনাকে ফেস করতে হবে যদি তারা if they want to। আচ্ছা, টুইটেড অ্যাবাউট টিউলিপ সিদ্দিকী মাসুম ভাই। আচ্ছা, টিউলিপ কি বলেছেন উনি? আমাকে একটু জানাবেন, একটু বলবেন, একটা শব্দ বলেন, মানে পজিটিভ না নেগেটিভ? মাস্ট বি নেগেটিভ, রাইট? সো বাই দ্য ওয়ে, আমি দেখি নাই, কারণ কি গাইজ, বিকজ আই ওয়াজ সো বিজি ফ্রম দ্য মর্নিং টাইম, এন্ড দ্যাটস ওয়াই আমি লেট। আমি 11টায় বলছিলাম আমাদের সময়, আস্তে আস্তে আমি কয়টা, এখন প্রায় 1টা হয়েছে, বাট আমি বেরোতে পারি না এজন্য। তো মাসুম ভাই, সেন্ট মার্টিন, আচ্ছা শুনেন, তো আমাকে বলবেন, আমি আজকে প্রেডিকশন দিয়ে গেলাম, যদি এই রিপোর্টটা সত্য হয়, হি ইজ ইন ট্রাবল। অ্যাপস নেগেটিভ ওয়ার্ডস অ্যাবাউট হু? টিউলিপ সিদ্দিকী, হোসেন ভাই, ক্যান ইউ সে ইয়েস অর নো? আমি দেখবো, কারণ আমি এখন আর যাচ্ছি না এখানে, আমি দেখবো, ডেফিনেটলি আমি দেখবো। তো আমি বলি ইয়েস, থ্যাংক ইউ, লেট মি টেল ইউ why does he do that? Elon Musk has a connection with Dr. Mohammad Yunus. He respects him so much. বলে দিই আমি আপনাদেরকে, he respects him so much. I mean, Dr. Yunus, এবং as a good sign, because he is a think tank of the upcoming US government, I mean President Trump. So it's a good sign for Bangladesh. I said that. It's a good sign for Bangladesh is that because this guy, they will make the decision over any country. You know that. He is involved in discussion with Iran. It's unbelievable. মনে আছে লাইভ করেছিলাম যে Iranian ambassador to the United States, কেউ যায় নাই, ইলন মাস্ক গেছিলেন গোপনে, সিক্রেটলি, যেটা ফ্লাশ হয়েছে পরে, উনি আলোচনা করতেছেন। এবং দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প, আজকে যে সিসফায়ার হচ্ছে, আপনাকে বলি আমরা, দেখেন সিসফায়ার ইজ অ্যাবাউট টু টেক প্লেস, ইজ আন্ডার সিরিয়াস ডিসকাশন। ওয়াই? আপনি কি মনে করেন এটা বাইডেনের, শুধুমাত্র প্রেসিডেন্ট বাইডেনের কারণেই হচ্ছে? নো, প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন উনি পাশ করলেন, 2 দিন পরে উনি ফোন দিয়ে বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, আই ওয়ান্ট দিস ওয়ার টু ওভার বিফোর টেকিং অফিস। এটা আপনার মাথা রাখবেন। মানে উনি বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছেন, উনি বলছেন যে, এবং উনি জানেন কিছুদিন আগে, আপনারা এটা জানেন না, উনি, আমি আপনাদেরকে দেখাইতে চাই ভিডিওটা। আচ্ছা, আমি কালকে এটা নিয়ে কথা বলবো। উনি বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে গালি দিয়েছেন, প্রফেসর সাক, ওইটা উনি রিপোস্ট করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। বুঝলেন? মানে হানিমুন পিরিয়ড নাই, ভারতের সাথে হানিমুন পিরিয়ড নাই। বলেছিলাম না? দেখেন এক্স্যাক্টলি প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের সামনে যা বলেছিলাম কিভাবে ফলে। আমি বলছিলাম না যে a different President Trump, different, completely a different guy this time, completely। আমি বারবার বলছি, যারা নিয়মিত দেখে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এই কথাগুলো বলছিলাম। আমার কমেন্ট সেকশনটা কোথায় গেল? আচ্ছা, দেখতেছি না। আমি বারবার কিন্তু বলছিলাম এটা, যে হি ইজ এ ডিফারেন্ট গাই দিস টাইম, এবং হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন এন্ড উই সি দ্য গ্লিমস। এবং উনি বলছিলেন আমি যুদ্ধ থামাবো। এই যুদ্ধের যে সিসফায়ার হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কারণে, উনি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে বলছেন আমি আসার আগে যেন যুদ্ধটা শেষ হয়ে যায়, আমি এগুলো চাই না। Exactly what happened, এবং কোনোভাবে উনি কনভিন্স করতে পারেন নাই। That's why ceasefire is underway right now, and it could be taken place, or it could be completed by this evening or by tomorrow. Yes, by a prediction is yes, exactly. এবং আমি আরো একটা জিনিস বলি আপনাদেরকে, ভারতের যে নরেন্দ্র মোদীর ব্যাপারে আপনার, আমি যদি বলি যে they will try their best, but Elon Musk টিউলিপ সিদ্দিকীকে নিয়ে রিপোস্ট করেছেন। এটার একটা কারণ আছে, দুটো কারণ আমি আপনাদেরকে বলি। একটা কারণ হলো, আপনারা জানেন না হয়তো, আপনাদেরকে বলি, এই তথ্যটা বলে দেই। He doesn't like British Prime Minister. He has a problem with the British Prime Minister Keir Starmer.
হি সেড, আপনারা জানেন না কিছুদিন আগে উনি বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উনি পরিবর্তন করতে চান কানাডিয়ান জাস্টিন ট্রুডোর মতো। ইয়েস, হি সেড দ্যাট। That created a lot of controversy because international politics গুলো যদি আপনি ফলো না করেন তাহলে আপনি দেখবেন না এগুলা। তো লটস অফ controversy এটা ক্রিয়েট করেছে এবং ইট ওয়াজ আ বিগ ডিসকাশন অন LB24 লাইভ। আমরা সবার জায়গাতে দেখেছি, যেহেতু আমি এগুলাই দেখি, আমি বাংলাদেশের এগুলো যখনই দেখি যখন দরকার লাগে, আমি বাংলাদেশের এগুলো দেখি না, কারণ আমার এখানে কোনো শেখার কিছু নাই। আমি এই রাজনীতিবিদরা এরা আমার ছাত্র যারা বাংলাদেশের আছেন 80%, এদেরকে আমি পড়ানোর ক্ষমতা রাখি। যদি সত্যিকার অর্থেই পলিটিক্স অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে কথা বলতে হয়, হিউম্যান রাইটস এবং গুড গভর্নেন্স নিয়ে কথা বলতে হয়, এবং 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 আমি যদি বলি আইনের শাসন এবং সিস্টেমেটিক ওয়েতে কথা বলতে হয়, আই ক্যান টিচ দেম, দ্যাট ক্যান বি মাই স্টুডেন্টস বাই দ্য ওয়ে। আই এম সরি, এটা আমাকে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য, বলতে বাধ্য হলাম এই জন্য। আচ্ছা, আর সেকেন্ড থিং হলো যে 80%-এর জন্য বললাম, কিছু কিছু মানুষ আছে ভেরি জ্ঞানী পলিটিক্স নিয়ে, এজন্য তো এদেরকে বলা যাবে না। তো সবাই বললে তো আপনি এদেরকে ছোট করলেন। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে প্রফেসর সলিমুল্লাহ খান সাহেব আমি বেশি জানি, তাহলে তো এটা মানে জুতা খাওয়ার মতো অবস্থা, তাই না? আচ্ছা, তো রাইট, সো সো এই যে আমি বাই দ্য ওয়ে আমি বলছি কিন্তু রাজনীতিবিদ, মনে রাখবেন এরা তো রাস্তার রাজনীতিবিদ, এরা তো রাজনীতিবিদের কোনো দাঁড়ি কাছে নাই। দে আর নট পলিটিশিয়ানস, দে আর দ্য prostitutes, political prostitutes in the name of politicians. Sorry for my language, guys. So Elon Musk, he doesn't like British Prime Minister. That's the problem. And then he has a connection with President Trump. Sorry, the advisor, chief advisor, Dr. Mohammed Yunus. He likes him so much as a good news. That's a really, really good news. Pimps is a negative word. It's like a shortdarani of, shortdar ba shortdarani of prostitutes who manage and manipulate, who's soliciting for prostitution, something like that. You know what I mean? You know the word. So yes, exactly. So it's a good sign. It's a good day for Bangladesh. Elon Musk, he would be in charge of the government. You know that he is in charge of he's a minister. He's a secretary. Elon Musk. He nominated by the President Trump, Elon Musk and Vivek Ramaswamy. These two gentlemen, they will run the, what is this called? যেটাকে আমরা বলি এই কি বলো গভর্নমেন্টটা, আপনার এফিশিয়েন্ট গভর্নমেন্ট, যেটা ডিপার্টমেন্ট গভর্নমেন্ট একটা আলাদা মন্ত্রণালয় তারা তৈরি করতে যাচ্ছেন, যেটা ওভারসি করবে খরচ, ব্রিটিশ আমেরিকান গভর্নমেন্টের অতিরিক্ত খরচ যে জায়গাতে হয়, ইফিসিয়েন্সি মিনিস্টার যদি বলেন আপনি, এইটাই। সুতরাং হি হ্যাজ সিরিয়াস পাওয়ার। আপনি দেখেছেন উনি প্রেসিডেন্ট হওয়ার আগেই যখন 3-ওয়ে লাইনে কথা হলো আপনার কিসের সাথে, ইউক্রেনের সাথে, জেলানস্কির সাথে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র ব্যক্তিকে রেখেছেন, তার নাম কি? ইলন মাস্ক। Only one gentleman, his name is Elon Musk. He already communicated with leaderships or head of states around the world because on behalf of President Trump. So that much power he has. So it's something very nice. এবং এটা যদি পোস্ট করে থাকেন, রিপোস্ট করে থাকেন, আমি so happy, and the problem are right there. এবং মনে রাখবেন, হি হেটস ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টারমার, হি ডাজন্ট লাইক হিম এট অল। এবং উনি বলছেন যে তাকে পরিবর্তন করা দরকার, জাস্টিন ট্রুডো গেছে, উনাকে চলে যাওয়া দরকার। এটা যদি পলিটিক্যাল, বাট উনি এরা বলেছেন। সো দেয়ারফর, এবং উনি বাংলাদেশে আসতে উনাকে আনবেন প্রেসিডেন্ট, সরি চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস। সো ইটস এ গুড সাইন ফর বাংলাদেশ। Yeah, that's it, I'm saying. So when he will be briefed by Dr. Mohammed Yunus, and so on, then it will be a new era for Bangladesh, ladies and gentlemen. আমি আবার বলছি না, this is a good news for Bangladesh. Good news for Bangladesh, right? এবং এখন আসি আবার আমার পয়েন্টে আমি চলে আসি। তো উনি কি বলছেন যে সজীব ওয়াজেদ জয়, আমি কনফার্ম করে দিচ্ছি আপনাদের কাছে, যদি FBI রিপোর্ট সত্য হয়, তারা বলে তাকে এভাবে, হি ইজ ইন ট্রাবল, বিকজ FBI গ্যারান্টি দিচ্ছে, আমি একটা শব্দ মিথ্যা ওনার বিষয়ে প্রমাণ ছাড়া এখানে রিপোর্ট দিতে পারবে না। They don't have right and it is unlawful for them. So therefore, আরেকটা জিনিস হলো যে পুতুল যেহেতু টিলিপ চলে গেছেন, আমি আপনাদেরকে পুতুলের যাওয়াটা সময়ের ব্যাপার হবে যদি বাংলাদেশের গভর্নমেন্ট এটাকে পার্সু করে। যদি পার্সু করে, পুতুলকে চলে যেতেই হবে। ধরেন উনি কিছুই করেন নাই, খারাপ কিছু করেন নাই, অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যান্ড ইস্যু, ওর আমি যদি বলি যে আরও যে অনেক বিষয় আছে, এই কারণে পুতুলকে চলে যেতে হবে। পুতুল এখানে থাকতে পারবে, ওনার থাকা উচিত নয়। ওনাকে আরো বড় পোস্টে যদি তারা প্রমোশন দিয়ে তারা নিয়ে যান, হুতে, WHO ওতে, হু নরম্যান। সো এই জায়গাতে আপনি সমস্যা নাই, কিন্তু
বাংলাদেশ বিষয়ে পুতুলকে রাখা যাবে না, এটা ডাইরেক্ট, এটা কন্ট্রাডিক্টরি অ্যান্ড ইটস এ সিরিয়াস কন্ট্রোভার্সিয়াল হবে এটা বাংলাদেশের জন্য এবং হু এর জন্য। Therefore they should replace her by someone who is not Indian. By the way, anyone Indian origin would be a big problem for Bangladesh too, because IMF গতকালকে আমরা দেখেছি যে IMF এর যারা বড় বড় কর্মকর্তারা এরা ইন্ডিয়ান অরিজিন, এবং তারা শেখ হাসিনা মানে এই সরকারকে তারা মানে লোন বা অন্যান্য বিষয়ে খুব অবশ্যই সহযোগিতা করতেছে। এক্সট্রা নানান ধরনের সমস্যা বা আপনার রুলস বা কন্ডিশনস তারা এখানে জুড়ে দিচ্ছে আপনার IMF এর ক্ষেত্রে। আর IMF এর ক্ষেত্রে লোন কি নেবেন আপনি? আমাদের প্রবাসীরা আছে, যুক্তরাষ্ট্র থেকে আমরা সর্বোচ্চ রেমিনেন্স পাঠাইছি। আমি সকল যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা আছেন সকল প্রবাসীকে, বাট বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রবাসীদেরকে কংগ্রাচুলেশন, অভিনন্দন এবং ধন্যবাদ দিই আপনাদেরকে যে আপনারা যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশ অস্তিত্বহীন, এটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা দিক থেকেই। আপনি যদি বলি রাজনৈতিক দিক থেকে বলেন, যদি আমেরিকান গভর্নমেন্ট চায় 12 আওয়ার্সের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নাই, ইফ দে ওয়ান্ট ইট, দ্যাটস দ্য বটম লাইন। এটা আপনি বলবেন যে কিভাবে সম্ভব, আমি জানি ওগুলা কিছু কিছু ওই কমিউনিস্টবাদী মানে আলোচক আছে, এদের বক্তব্য শুনে আপনাদেরকে মনে হবে, বাট যারা রাজনীতি জানে, পলিটিক্স জানে, দেশে আসবেন কবে খালি খালি বলতেছেন অস্থির হবে না ইনশাল্লাহ। আপনি মানে কিপ ওয়াচিং মি প্রিটি সুন, এটা বললাম আপনাদেরকে, প্রিটি সুন ইনশাল্লাহ বাংলাদেশে আসবো, দেখা হবে আপনাদের সাথে, জানি না। তো আপনার এই যে সবচেয়ে বড় জিনিস, এবং আমি আমার প্রেডিকশনটা আমি বলার জন্যই মূলত আমার এখন আসা, যে সজীব ওয়াজেদ জয় হি উইল বি ইন ট্রাবল if this is the right report, and পুতুল ওনাকে চলে যেতে হবে। অর্থাৎ টোটাল ডাইনাস্টিতে প্রবলেম শেখ হাসিনার, খুবই দুঃখজনক। তারা মানে কি করেছেন যে একটা জায়গাতে মানুষকে রাখতে পারলেন। এবং আমার দুঃখ লাগে চিলুপ সিদ্দিকির জন্য, সত্যতা বলতে গেলে। কেন জানেন, ভদ্রমহিলা কিন্তু নিজের যোগ্যতায় এই জায়গাতে চলে আসছে, একটা যোগ্যতা আছে ওনার। যদি ওনাকে এক্সাজারেট করে বা ওভার রেট করে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এখানে নিয়ে আসছেন, কারণ উনি জানেন পয়সা আছে প্রচুর প্রচুর অবৈধ পয়সা কিন্তু শেখ রেহানার, প্রচুর মানে বিলিয়নস অফ ডলার শেখ রেহানার আছে। আপনার সারা ইংল্যান্ডে ওনার সম্পদ সরি যদি তারা ইনভেস্টিগেট করে প্রপারলি, দে উইল ফাইন্ড এভরিথিং। she has substantial amount of money, শেখ রেহানা। উনি ব্যাংক অদৃশ্যভাবে ব্যাংক খাতটাকে উনি নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানা। সেই ব্যক্তির মেয়ে হচ্ছে চিলুপ সিদ্দিকি, উনি কিছুই জানেন না, কোনো জায়গাতে উনি জড়িত না। আমার ফেরেস্তা এই পৃথিবীতে পাওয়া মানে দুষ্কর বা মুশকিল, কিন্তু হতে পারে, আমি বলছি না যে হতে পারে, কিন্তু on the basis of credibility assessment it's not. ববি এই যে আরেকটা, তাকে দেখলে মনে হয় ড্রাগি, I think he takes drug, you know what I mean, look like he's very druggy, like he's on drugs, you know, not something nice. He's probably on maybe he's on, বলা দরকার নাই, but not a good sign if you look at him, so he has a problem. সো above all, যারা আওয়ামী লীগের যারা আপনারা স্বপ্ন দেখেছিলেন যে আবার শেখ হাসিনা আসছেন, এবং আলোচনা হয়েছে, আমি আওয়ামী লীগের যারা আছেন ওনারা শেখ হাসিনা এখন বলতেছেন ইউনূসকে ছাড়া হবে না, তাকে সেফ এক্সিট দিবেন না, তারপরে এই ইস্যু করবেন, যে কোন সময় চলে আসবেন, এগুলো বলা হচ্ছে, এগুলা আলোচনা তারা করে ডেসপারেট আলোচনা করতেছে বর্তমানে। বাট দ্য প্রবলেম ইজ ইউ ক্যান নট ডু এনিথিং এলস। দুটো জিনিস বাংলাদেশের মানুষের নাম শুনতে পারে না, নাম্বার ওয়ান আওয়ামী লীগ, সেকেন্ড থিং হচ্ছে ভারত। এই দুই জায়গাতে দালালি করবেন তো আপনি মরবেন। বিএনপির নেতৃবৃন্দ কাউকে ছাড়তেছে না, মানুষ দেখতেছেন আপনি আওয়ামী লীগের পক্ষে মানে দালালি করতেছেন, তারা ভারতের মানে পক্ষে দালালি করতেছেন, যে বক্তব্য দিচ্ছেন লজিক্যাল হলেও মানুষ এটাকে পছন্দ করতেছে না। এতটা ঘৃণা বাংলাদেশের মানুষের ভারত এবং আওয়ামী লীগের প্রতি। এবং একটা জিনিস মনে রাখবেন, যে আমি গতকালকে বলেছি, আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকর্তাকে বলবো ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখবেন। শুধু ততটুকু যোগাযোগ করবেন যখন ডিপ্লোম্যাটিক বা বাইলেটারাল রিলেশনশিপের ক্ষেত্রে যা যা দরকার লাগে সেগুলো করবেন, এর বাইরে কোনো কিছু রাখবেন না। কারণ ভারত কোনোদিনই আপনাকে সুপরামর্শ দিবে না বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য উপকার হয় এমন কোনো কিছু আপনার তারা কখনোই মানে করবে না, এটা তো স্বীকৃত। পৃথিবীতে একটা মাত্র ধর্মের মানুষ বা জাতির মানুষ, মানে আমি যদি বলি আমাদেরকে মানে ঘৃণা করে, তারা হচ্ছে ভারতীয়রা। তারা আমাদেরকে কখনো পছন্দ করে না। উই ডোন্ট নো ওয়াই দে হেট আস। তারা আসলে মুসলিম বিদ্বেষী, পার্টিকুলারলি মানে এরা, এই জন্য এই সমস্যাটা হয়। আর নাহলে আমরা কুড বি দেয়ার বিগেস্ট অ্যাসেট, বিগেস্ট মার্কেট ফর ইন্ডিয়া। এত বড় একটা মার্কেট হারালো ইন্ডিয়া, এত বড় একটা মার্কেট হারিয়েছে তারা। এই জন্য তো তারা নিতে পারতেছে না এগুলা, যে আমরা কি হারিয়েছি, তারা যে কি হারিয়েছে এখন তারা তো বুঝতেছে। কারণ 17 বিলিয়ন ডলারের মার্কেট বাংলাদেশ তাদের জন্য। কি মনে করেন এগুলা, মানে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স যেত বাংলাদেশ থেকে, কি মনে করেন এগুলা? এগুলা কি ভারতের মতো দেশের জন্য? এটা কি জক? ইটস নট এ জক। এটা তারা নিতে পারতেছে না কোনোভাবেই। এর জন্য দে আর ডেসপারেট, যে কোনভাবে হোক তাদের মানুষকে আনতে হবে, তাদের মানুষকে আবার। এর জন্য তারা এখন কি করেছেন,
তারা বিএনপির যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেন। তারা মনে করেন যে যেহেতু আওয়ামী লীগের আমরা যা মনে করেছিলাম এটা তো হবে না, সুতরাং বিএনপি হবে আমাদের সেকেন্ড আমাদের আশ্রয়স্থল। এবং বিএনপির দু একজন নেতৃবৃন্দকে তারা যে কোনোভাবে কনভিন্স করেছেন বলে আমার ধারণা। বাট এরা মনে রাখবেন বিএনপি বাই জেনেটিক্যালি কিন্তু বিএনপি কিন্তু নট প্রো ইন্ডিয়ান, এটা মনে রাখবেন। বিএনপি আইডিওলজিটাই বিএনপির স্লোগানটাই ভারত বিরোধী, বাংলাদেশি জাতীয়তাবাদ, যিনি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এটা বোঝার দরকার আছে আমাদের, কারণ বিএনপি কিভাবে প্রো ইন্ডিয়ান হবে আই হ্যাভ নো আইডিয়া। মানে এটা তো পারবে না, কারণ তার প্রতিষ্ঠাতা যিনি উনি ছিলেন ইন্ডিয়া ভারত বিরোধী। এটা বোঝা দরকার আছে আমাদেরকে। কিন্তু হ্যাঁ, তারা চেষ্টা করবে, কারণ দু একজন দালাল শ্রেণীর নেতৃবৃন্দ থাকতে পারেন যাদেরকে যে কোনভাবে তারা ঠিক করে রেখেছে, তাদেরকে কবজা করে রেখেছে তাদের মানে ক্ষমতা দিয়ে, ডট দিয়ে, আপনার ইউনো সামথিং খারাপ কোনো কিছু আছে তাদের কাছে, দেয়ারফর আদারওয়াইজ তারা পারবে না কোনো কিছু করতে। মানে বাই ভার্চু আপনার বিএনপি তো ভারত বিরোধী একটা দল, এ দলকে দিয়ে তারা কিভাবে করবে? এই দলটাকে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, দেখা হলে বলবো অফকোর্স, মনে রাখবেন আপনাদেরকে ধ্বংস করে দেওয়া, জঙ্গিবাদী দল বানানো, আপনাদেরকে জঙ্গি বানানো থেকে শুরু করে ধ্বংস করার কাজে কিন্তু ভারত জড়িত ছিল। এবং আমরা সেটা প্রতিবাদ করেছিলাম 6-7 বছর আগ থেকে। ভুলে যাবেন না এই কথাগুলো, সব পোস্ট আছে, সব লাইভগুলা আইডিতে যা করেছিলাম আছে, পেজে যা করেছিলাম সেগুলো তো চলে গেছে, এগুলো তার নাই, পাবো না হয়তো বা, কিন্তু এগুলো আছে কিন্তু। এবং বেগম খালেদা জিকে তারা পয়জন দিতেও পারেন, এটা উঠতেছে কথা এই মুহূর্তে ইংল্যান্ড থেকে। আমি আপনাদেরকে বলতে চাই এই কথাটা কিন্তু আমি বলেছিলাম লাইভে, আমার লাইভটা এখন আছে, শেয়ার করবো আমি 2-1 দিনের ভিতরেই, যে উনাকে পয়জন দেওয়া হয়েছে কিনা এটা যেন তারা দেখে থাকেন। এটা আমি 4.5 বছর, সম্ভবত 3.5 বছর বা 4 বছর আগে এই কথা আমি বলেছিলাম উনাকে, যে একটা বিষয়ে যে বেগম খালেদা জিকে নিয়ে। সুতরাং বিএনপি এটা বলে যায় কিভাবে আমি জানি না। মনে রাখবেন তারা আপনাদেরকে কখনোই ভালো পছন্দ করবেন না, কারণ তারা মনে করেন আপনাদের বাংলাদেশি জাতীয়তাবাদী দল, এটাই আপনাদের জন্য, ভারতের জন্য সবচেয়ে বড় বিস্ফোরণ, আপনাদের আইডিওলজি। তারা ব্যবহার করবে আপনাদেরকে বাংলাদেশের মানুষের দুশ্মন বানিয়ে ল্যাংটা উলঙ্গ করে সারবে রাস্তাতে, যেভাবে আওয়ামী লীগকে তারা ছেড়েছে। মনে রাখবেন ভারতীয় এই সরকারের প্রত্যেকটা পলিসি যে ভুল এবং রং এবং ধিকৃত হয়েছে, সেটার প্রমাণ কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাই। সেটা কিভাবে বাংলাদেশ থেকে তারা মানে kicked out from Maldives, right, from Nepal, from Bhutan, from Sri Lanka, from all other countries around India. So make sure their policy is not right. Their policy is completely wrong, and it's dysfunctional. So এই চাপে পড়বেন তো মরবেন। এবং এই জন্য আমি বলছি, যারা যাই করেন না কেন, make sure you guys can vote. যদি ভোট দিতে পারেন, বাংলাদেশের রাজনীতি এই যে দেখেন না 71-75 নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরঞ্জিত ভুটান, ইয়েস ভুটানে কি করেছে জানেন আপনি? ভুটানের সাথে ভারতের সম্পর্ক খারাপ, অথচ সাউথ ইস্ট এশিয়াতে শান্তির দূত বলা হয় ভুটানকে, সেই ভুটানের সাথে তাদের সম্পর্ক খারাপ। বুঝেন আপনি এরা কতটা ধিকৃত, মানে ইন্ডিয়ান পলিসি, এরা কতটা খারাপ মানুষ এরা, যে তাদের সাথে একটা দলের বা একটা দেশের, ভুটানের মতো দেশ যারা খুবই শান্তিপ্রিয় মানুষ, আপনারা যারা গেছেন ভুটানে, আই নেভার বিন দেয়ার, বাট তাদের সাথে তাদের সম্পর্ক খারাপ। এর মানে কতটা উগ্র এবং ব্যর্থ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আর ডিপ্লোম্যাটিক জেস্চার হলে তারা এই কাজটা করতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বি কেয়ারফুল। আমি বিএনপি নেতৃবৃন্দ যাদেরকে বলছি, ডু নট রিলাই অন ইন্ডিয়ানস, কারণ এই শেখ হাসিনা এত এই পরিণতি বা এই ধ্বংস, আওয়ামী লীগের ধ্বংসের মূলকে যতটা না হাসিনা, তার চেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়া তাদেরকে ডিসপার্স করেছে, তাদেরকে যারাকে আমরা বলি যে ডিসক্রিট, মানে অর্থাৎ পৃথক করেছে, একদম সলিটারি কনফাইনমেন্টে রেখে দিয়েছে, মানে ইন্ডিয়াকে, আওয়ামী লীগকে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য। সত্য জানতেই দেয় নাই কখনো। কনসিকুয়েন্টলি হোয়াট হ্যাপেন্ড, নাও দে ডেস্ট্রয়েড। আওয়ামী লীগ এই জায়গা থেকে আবার দাঁড়াবে, ইটস গোনা টেক টাইম, মেবি 5 decades or something like that. It's not going to happen overnight. এটা আমি বলে রাখি। সুতরাং বিএনপি কে তারা একই অবস্থার মধ্যে ফেলে দিবে। সো বি কেয়ারফুল। বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, মনে রাখবেন, যদি বক্তব্য দিতে চান বৈধতার খাতিরে দেন 2-1টা, কিন্তু বি কেয়ারফুল। বাংলাদেশের 80% মানুষ আর ওয়াচিং ইউ ক্লোজলি, এবং এই গতানুগতিক রাজনীতির বাহিরে বাংলাদেশের মানুষ অবস্থান নিয়েছে। ভোটের সুযোগ পেলে প্রমাণ করে দিবে প্রত্যেকটা জায়গায় আপনার রাইট না রং, এবং দিস ইজ দ্য গ্লিমস অর দ্য ইন্ডিকেশন দ্যাট উই ক্যান সি রাইট নাও ফ্রম অ্যাক্রস দ্য বোর্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো যারাই এখানে সার্ভে করেছেন, প্রত্যেকটা সার্ভে উঠে এসেছে বিএনপি বিরুদ্ধে গেছেন। ফার্দিনান্দ স্কুল, রাইট, ইজ ইন স্কুল। সো এটা বুঝতে হবে। সুতরাং বিএনপি, you're absolutely right. Thank you so much.
বিএনপি আগামী ইলেকশনে কিন্তু বিএনপি ইজ নট গোনা বি ইজি, ইটস গোনা বি ভেরি ভেরি ডিফিকাল্ট। ওয়াই? বিকজ উইল প্রমোট গুড পিপল, I mean, regardless of your marka or trademark, whatever. You know what I mean? খালি দানচরা নিয়ে এবার নৌকা নিয়ে আসলে যে পাশ করে ফেলবেন, ওইটা আমরা কিন্তু আমরা নিশ্চিত করব না। আমরা দেখব ওই মানুষটা কি ধরনের, উইল প্রমোট দ্যাট। আর এই নির্বাচনে যদি এটা করতে পারি, বাংলাদেশ ফিক্সড। আর সেকেন্ড টাইম নেতা বা নেত্রীকে টাকা দিয়ে নমিনেশন নিয়ে এসে আমি মানে এলিফ্যান্ট রোড থেকে কিছু কয়েকটা মানে কুট আর ওই যে কি বলে এটাকে, ওই যে আপনার ওই যে পাঞ্জাবি নীলক্ষেত থেকে পাঞ্জাবি পরে আসা আমি এমপি আমি নেতা, না, ইটস নট গোনা হ্যাপেন এনিমোর। এটা আমরা অলরেডি শেষ করে দিয়েছে বাংলাদেশের নতুন প্রজন্ম। ইটস নট গোইং টু হ্যাপেন। উই উইল সি ইউর এডুকেশন, ইউ গট টু বি টেস্টিফাই বিফোর আস, উই হ্যাভ টু সি ইউর নলেজ, and your knowledge, yeah, we see your knowledge, we test your knowledge whether you are capable of doing a job or not. Being an MP, yes, you have to answer us. That's what I'm saying, that you know, it is Sanskar Commissioner, they have to sit for a debate. Everyone ডিবেটে আসতে হবে আপনাদেরকে, আমেরিকা ব্রিটেনের মতো আপনাদেরকে জাস্টিফাই করা হবে, প্রশ্ন করা হবে ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে, ভূগোল নিয়ে, জিওগ্রাফি নিয়ে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে। যদি এটা উত্তর না দিতে পারেন, আপনি এমপি হতে পারবেন না। That's it. That's why we're gonna promote, in coming months. Our job hasn't finished yet. You know what I mean? It's just the beginning. There are many more to do, and we will do that. We'll make sure that you will be testified accurately, precisely, to be, and we'll see your competency, whether you can be an MP or not. That's why আপনাদের প্রতি যারা 800-850 মানুষ এই মুহূর্তে আছেন, একটাই অনুরোধ, স্লোগান তুলেন, মার্কা দেখে ভোট নয়, টাকা নিয়ে ভোট দিবেন না। টাকা নিয়ে ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সন্তানের সাথে আপনার প্রতারণা করা, আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে প্রতারণা করা। এটা তার সন্তানকে বলে দিবেন, যেন তার বাপকে বলে, তার দাদাকে বলে যে আপনি টাকা নিয়ে ভোট দিবেন আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাতকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, সবার কথাই বললাম, যে দিবেন দেন, তবে মনে রাখবেন টাকার বিনিময়ে যারা ভোট নেয় এরা যোগ্য প্রার্থী নয় কখনোই। দ্যাটস দ্য বটম লাইন। এটা কাজ করবেন যদি বাংলাদেশকে ফিক্স করতে চান। মনে রাখবেন, এই দেশকে ফিক্স করতে পারবেন না আপনাদের পলিটিশিয়ানরা, বিকজ দ্য করাপ্টেড, দ্য ইডিয়েট, দ্য ননসেন্স, রাইট? সো এরা করতে পারবে না, এরা ডিসফাংশনাল, এরা ইনকম্পিটেন্ট। তারা আপনার সমস্যার সমাধান করবে না। সমস্যার সমাধান যারা করবে এরা তো এই নতুন প্রজন্ম এবং প্রবাসীরা মিলে সবাই। সুতরাং এটা বলবেন সবাইকে। আমি মনে করি যে আমেরিকার মতো প্রত্যেকটা জায়গায় এটা করেছেন কিনা আমি জানি না, এটা আমি জানতে চাইবো যে মন্ত্রী হওয়ার আগে, ধরুন আপনি ধর্মমন্ত্রী হলেন বা আপনার স্বাস্থ্যমন্ত্রী হলেন, স্বাস্থ্যমন্ত্রী একটা পার্লামেন্টারিয়ান বোর্ডের সামনে যেতে হবে, গিয়ে তার কম্পিটেন্সি প্রমাণ করতে হবে, তাকে প্রশ্ন করা হবে স্বাস্থ্য বিষয়ে, তাকে প্রশ্ন করা হবে এই লাইনে, তার যোগ্যতা, তার কম্পিটেন্সি কতটুকু আছে এটা জানতে হবে তাকে, তারপরে উনি মন্ত্রী হতে পারবেন। দ্য বটম লাইন ইজ দ্যাট। আপনি যোগাযোগ মন্ত্রী হন, বাংলাদেশ নিয়ে যোগাযোগের ব্যবস্থা আপনাকে প্রশ্ন করা হবে, বিমানমন্ত্রী হন, আপনাকে এভিয়েশন নিয়ে প্রশ্ন করা হবে, আপনার যোগ্যতা আছে কিনা। না থাকলে তো আপনি এখানে টাকার যতটুকু না থাকায়, যেখানে মনে আছে ওই যে অ্যাডভোকেট, ওই যে বেশা সুমনের সাথে যিনি ফেল করলো, ওই যে অ্যাডভোকেট আমাদের কিসের নাম বলে গেলাম নামটা, ওনার চোরারুঘাটের না বাহুবলের, হবিগঞ্জের বৌদ্ধলোক কিন্তু জানতো না যে বিমানের ইঞ্জিন বানায় কোন কোন মানে কোম্পানি, ওটা উনি জানতো না। কিন্তু আমি লাইভ করেছিলাম, মনে আছে? উনি জানতো না কোন কোন কোম্পানি বিমানের ইঞ্জিন বানায় বা বিমান বানায়। ইটস আনবিলিভেবল। এই ব্যক্তি এবং ওই যে আপনার স্বাস্থ্যমন্ত্রী পিপিপি আর পিপিই আর পিপিপি বলে গেলাম, মানে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, ওইটা জানতো না আপনার আগের যে মন্ত্রী ছিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ, জানতো না সে। তো এইভাবে যদি দেন এই ক্ষেত্রে এর জন্য স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। আজকে দেখেন আমি শেয়ার করেছি আমার রহমান মাসুমে, যে সেটা কি, সেটা হলো যে বদলুক কি করেছে, তার যমুনা টেলিভিশন দিচ্ছে, আমি শেয়ার করেছি, বাম চোখে প্রবলেম, অপারেশন করবে বাম চোখে, করে ফেলছে ডান চোখে। দেখেন ডান চোখে, এখন যে চোখটা তার ভালো ছিল ওইটাতে করে ফেলছে অপারেশন, তাকে তো অন্ধ করে দিল। মানে তো আনবিলিভেবল ঘটনা। মানে 50 বছর পরে, 53 বছর পর স্বাধীনতার একটা চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারলো না। এরা এসে যখন বক্তব্য দেয় রাজনীতিবিদরা, মানে আমাদেরকে শিক্ষা দিতে চায়, আমি তো মনে হয় ভাই বিশ্বাস করেন, ওই 10 বছর আগে যদি কোনো জুতা ঘরের ভিতরে থাকে ভাই, এটা বের করেন ভাই, এগুলো বের করে রাখবেন আপনারা। 15 বছর আগে যদি কোনো সিরা জুতা থাকে বের করে রাখবেন, এগুলা বিশ্বাস করে বের করে রাখবেন। যদি এসে এই কথাগুলা বলে কি করতে হবে, ইউ নো দ্যাট, রাইট? এটা আমার বলার দরকার নাই, রাখবেন মনে। এগুলা দেখেন গিয়ে সবাই খোঁজ করেন যে আগের 10 বছর 12 বছর আগের সিরা জুতা কোথাও রেখেছেন কিনা, কারণ ভালো জুতা দিদিদেরকে পিটালে ভালো জুতার বদনাম হবে। আমি আবার বলছি, 53 বছর পরে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা। ডান চোখে অপারেশন না করে ফেলছে বাম চোখে।
তার ভালো চোখটা খেয়ে ফেলছে। এটা পৃথিবীর কোথাও করছে কিনা আপনাকে আমাকে দেখান। আপনি দেখেন গাড়ি চালায়, ট্রাক চালায়। আমি গতকালকে দেখলাম, গত 2 দিন আগে, উনি জেব্রা ক্রসিং জানে না। আমি মন্ত্রী সরকারকে জিজ্ঞেস করতে চাই, যারা ছিলেন দায়িত্বে, আচ্ছা এই লোক লাইসেন্স পেল কিভাবে? জেব্রা ক্রসিং যদি না জানে তাহলে তো যখন পেডেস্ট্রিয়ান এটা পাস করবে, ক্রস করবে, সে তো গাড়ি উঠাই দিবে, এভাবে তো অ্যাক্সিডেন্ট হয়। কারণ হি ডাজন্ট নো যে জেব্রা ক্রসিং হচ্ছে পেডেস্ট্রিয়ানস রাইট। ইউ হ্যাভ টু স্টপ। দিস ইজ দ্য দিস ইজ গিভ ওয়ে, এবং দিস ইজ দেয়ার রাইট অফ ওয়ে। পেডেস্ট্রিয়ানস বা পথচারী যারা আছে তাদের এটা জানে না। এটা 53 বছর পরে এগুলো কি শুনছি? গতকালকে একটা গাড়ি দেখলাম আমি এই ঢাকাতে, ওটা বলছে যে লস অ্যাঞ্জেলেসে যে আগুন লাগছে, সে আগুনে পুরা বাস, মানে একটা উদাহরণ দিচ্ছে কি উনি, সম্পূর্ণ পুরা বাস। এটা ঢাকা শহরে কিভাবে চলে এগুলো আপনি আমাকে বলেন। তো এই 53 বছরে এরা আপনার জন্য কি করেছে লেডিস এন্ড জেন্টলম্যান? এটা কিছু করে নাই। এটা তো আপনার টাকা পয়সা লুটপাট করে, তো চুর, এটা তো বাটপার, এটা তো ধান্দাবাজ, এটা তো প্রতারক, এটা তো মার্কা বিক্রি করে খায়, নেতা বিক্রি করে খায়, নেত্রী বিক্রি করে খায়। এরা নিপাত যাক, বাংলাদেশের মানুষ এবং আপনারা মুক্তি পান। ইয়েস, এরা চুর, এরা বাটপার, এরা প্রতারক, ধান্দাবাজ, এরা অযোগ্য, অপদার্থ, মূর্খ। এরা আপনার নেতা কিভাবে হবে? এটা আপনার লজ্জা। এতে যদি গ্রেফতার হতে হয়, গ্রেফতার হন, নো প্রবলেম, 2 একদিন জেলে থাকেন, বলতে পারবেন আমি একটা অথর্ব অপদার্থ রাজনীতিবিদের বিরুদ্ধে কথা বলে আমি 1 মাস জেল কেটেছি। সো হোয়াট? ডু ইট, আই উড ডু দ্যাট if I go to Bangladesh and কেউ যদি আমার সামনে আসে, you never know, I'll be in prison maybe for some times, you never know. It's happened. আমার ইচ্ছা বাংলাদেশের জেলে যাওয়া কয়েকদিনের জন্য, বিশ্বাস করেন। আমি বলছি আপনাদেরকে এটা করবেন। আর আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে গেলাম, যারা 800 850 মানুষ আছেন, প্রিয় লেডিস এন্ড জেন্টলম্যান, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব or support চ্যানেল ইউএস বাংলা, it doesn't cost you, you know, এটা বলতাম। দর্শক, আলোচনা শুনেছেন, পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা কিন্তু একটা প্রমাণ। শেখ হাসিনার পরিবার সব জায়গায় আজকে অবহেলিত, সব জায়গায় চুরির অভিযোগে তারা অভ্যস্ত হয়েছে, চুরির অভিযোগে তাদেরকে বিভিন্ন পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। তার মেয়ে WHO চাকরি করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। এমনও হতে পারে সেখানে দুর্নীতি করার কারণে হাসিনার মেয়ে এই পুতুলের চাকরি চলে যেতে পারে। আশা করি সেটা দুর্নীতির কারণে হোক না কেন, বাংলাদেশ সমর্থন না দিলে অবশ্যই এই মহিলার চাকরিও চলে যাবে। অর্থাৎ শেখ পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তারা মানুষের যে এই অত্যাচার করেছে, মানুষের উপর যে জুলুম করেছে, এই বদদুয়ায় তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।